অ্যাকশন হলে তার রিয়াকশন তো হবে। ওকে, তো এই ভিডিওতে আমরা কথা বলবো খাদানের প্রি ট্রেলার নিয়ে। কেমন লাগলো বা কেমন হলো এই খাদানের প্রি ট্রেলার সেটা নিয়েই কথা বলবো। তো এখানে আমরা মেনলি ট্রেলারে যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রি ট্রেলারে সেটা হলো দেব ভার্সেস যিশু সেনগুপ্ত। তো বাট আমরা টিজারে দেখতে পেয়েছিলাম যে যিশু প্লাস দেব তারা একসাথে কাজ করছে, তারা একে অপরের বন্ধু। কিন্তু এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে, একে অপরের শত্রু। তো আমরা সবাই জানি যে এখানে দেবের ডবল রোল রয়েছে, একটা হলো বাবা দেব আর একটা হলো ছেলে দেব। বাট এখানে যিশু সেনগুপ্তের ডবল রোল নেই। যিশু সেনগুপ্ত দেবের বাবার ফ্রেন্ড হয় এবং তাদের মধ্যে এমন কিছু ঘটেছে, এমন কিছু স্টোরি আছে যার ফলে হয়তো যিশু সেনগুপ্ত এই দেব বাবাকে বিট্রে করে এবং তার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা আমরা সিনেমাতে দেখতে পাবো। তো সেই বিট্রে করার ফলে এখানে তারই ছেলে অর্থাৎ দেবের ছেলে এসছে তার বাবার বদলা নিতে বা প্রতিশোধ নিতে। তো এখানে যিশু সেনগুপ্তকে ওল্ড দেখানো হয়েছে কারণ যিশু তার বাবার বন্ধু ছিল, ছেলের নয়। অ্যান্ড ছেলেদেরকে এখানে ইয়াং দেখানো হয়েছে, যেটা স্বাভাবিক। তো ছেলেদেব কি তার বাবার প্রতিশোধ নিতে পারে নাকি যিশু সেনগুপ্তই বাজিমাত করে যায় সেটাই দেখতে হবে এবং সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে মুভিটি রিলিজ হওয়ার। তো এখন যদি কথা বলি কি কি ভালো লাগলো, তো মোস্টলি বেশ ভালোই ছিল প্রি ট্রেলারটা, খুব একটা ক্রিটিসাইজ করার মতো কিছুই নেই। ইভেন যারা এটাকে কপি বলছে, তো বলে রাখি ইন মাই পয়েন্ট অফ ভিউ এটা কোনোভাবে কপি মনে হচ্ছে না। হ্যাঁ, বাট লুক অ্যান্ড ফিলটা কিছুটা সাউথের মনে হতেই পারে, বাট লুক অ্যান্ড ফিল হলেই যে সিনেমাটা কপি হবে তার কোনো মানে নেই। অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলটাও সিমিলার হওয়ার কারণ হলো টাইম লাইনটা, যে টাইম লাইনে এবং যে ব্যাকড্রপে সিনেমাটাকে বানানো হয়েছে সেই টাইম লাইনটাই এই ধরনের কালার গ্রেডিং, এই ধরনের লুক অ্যান্ড ফিল ডিমান্ড করে। তো ইটস আ ভেরি নর্মাল এবং ইউনিভার্সাল একটা কালার গ্রেডিং বা স্টাইলাইজেশন, সেটা বলাই যায়। তো এখানে ছেলেদেবকেও বেশ ভালো লাগছে। প্রি ট্রেলারটা স্টার্টই হয় বাবাদেব এবং তার বন্ধু যিশুদেবের একটা সিন দিয়ে এবং তারপরে একে অপরের বিরুদ্ধে আমরা দেখতে পাই ছেলেদেব এবং যিশু সেনগুপ্তকে। তো বেশ ইন্টারেস্টিং ছিল পুরো ট্রেলারটা। এখানে কিছু ফাইট সিকোয়েন্স আছে যেগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছে। খুব একটা যে নিউ কিছু দেখলাম এমন কিছু দেখিনি, একদমই সেরকম না। বাট যেভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে বেশ ভালোই লাগছে এবং ইন্টারেস্টিং লাগছে। বাট বিজিএমটা পুরো ট্রেলারটাকে 10x এনহ্যান্স করে দিচ্ছে ফর শিওর। বিজিএমটাকে খুব দারুণভাবে এবং খুব যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে এবং ট্রেলারটার সাথে খুব ভালোভাবে যাচ্ছে বিজিএমটা। এবং এখানে দেবের লাভ ইন্টারেস্ট অর্থাৎ ইদিকাকেও দেখানো হয়েছে, বেশ ভালোই লাগছে। তাদের কেমিস্ট্রিটা অ্যাটলিস্ট প্রি ট্রেলার লেভেলেও তো বেশ ভালোই লাগছে। তো সব মিলিয়ে প্রি ট্রেলারটা বেশ যথেষ্ট ভালো ছিল। এছাড়াও এখানে বেশ কিছু ছোট ক্যারেক্টারকে আমরা দেখতে পেয়েছি, গ্লিমস পেয়েছি। সেই গ্লিমসগুলো বেশ ইন্টারেস্টিং এবং ভালো ছিল। তো দেখা যাক আলটিমেটলি ফিল্মটা কেমন হয়, তার জন্য কিছুদিন ওয়েট করতে হবে আমাদের সবাইকে। তো এটাই ছিল আমার পয়েন্ট অফ ভিউ খাদানের প্রি ট্রেলার নিয়ে। তোমাদের কেমন লাগলো খাদানের প্রি ট্রেলারটা এবং কে কতটা এক্সাইটেড সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।